মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন ওরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মন্দির শুনবেন একটি গাড়ির চালাতে চালালো একটি গাড়ির চালাতে চালালো একটি পেছনে যা একটি গাড়ির চালাতে চালালো একটি পেছনে যা আর চাইবে চলে কবর দেশে সেটা দিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে সেটা দিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আমি যখন মারা যাব ওই গাড়িটা যখন বাড়িতে চলে আসবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আত্মীয় স্বজনেরা সব সুন্দরভাবে সাজাবে সুন্দরভাবে আমাদের জীবনে দেখবেন দুটোটাই নূতনভাবে সাজতে হয় একটা হচ্ছে বিয়ের সময় খুব সুন্দরভাবে সাজায় এবং গোসল করায় দুলাভাই বন্ধু বিভিন্ন লোক বিয়ের সময় গোসল করায় তাই তো বাবু হ্যাঁ আর মরার সময় কিন্তু নিজে গোসল করি না ওই পরে অন্য মানুষে গোসল দিয়ে দেয় তাই না হ্যাঁ এই দুটো সময় দুটো বাইরের লোক গোসল দেয় আমাদের বিয়ের সময় আর মরার সময় তো বিয়ের সাজগোজটা একটু আলাদা আর মরণের সাজটা একটু আলাদা মরণের সাজটা কি হবে আতর গোলাপ পানি শর্মা দিয়ে আর সাদা একখানা কাফন মেয়ে হলে 5 টুকরো দেবে আর ছেলে হলে 3 টুকরো দেবে এই কটুকরো কাফন দিয়ে আতর গোলাপ পানি আর শর্মা দিয়ে আমাকে আপনাকে খুব সুন্দরভাবে নবরূপে সাজিয়ে ওই গাড়িতে তুলে দেবে আর চোখের পানি ফেলবে আর বলবে সিরাজুল ইসলাম এই দুনিয়াতে তুমি যে বাড়ি বানিয়েছো এই বাড়িতে থাকার টাইম তোমার শেষ হয়ে গেছে তাই চলে যাও তোমাকে গাড়িতে তুলে দিলাম তুমি চলে যাও আল্লাহর বাড়িতে কোথায় আল্লাহর বাড়িতে সেই বাড়িটা কোথায় কবরস্থানে তাই না বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে নাকি পাশের কাটে তোমার কবর ঘর ওরে দেবে নাকি পাশের কাটে তোমার কবর ঘর দেবে যখন তোমার শাসন দেবে যখন তোমার শাসন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে কবরে কবরে কটা ফেরেশতা আসবে হ্যাঁ আমাদের কবরে দুটো ফেরেশতা আসবে আমরা সবাই জানি দুটো ফেরেশতা আসবে কটা দুটো কি প্রশ্ন করবে মন কানে গিয়ে কি প্রশ্ন করবে আমাদের 3টে প্রশ্ন করবে কবরে মন কানে গিয়ে 3টে প্রশ্ন করবে আমি মনে করি যে আমি বিরাট শিক্ষায় শিক্ষিত হয়েছি হাজী সাহেব গাজী সাহেব উকিল ডাক্তার মাস্টার কবরে গিয়ে যখন বিরাট ইংরাজি বলতে পারি বিরাট আরবি বলতে পারি যখন কবরে এসে জিজ্ঞাসা করবো বলো মান রব্বুকা আমি বিরাট ইংরাজি জানি সেই সময় কি বলবো হাই গাইস ওয়েলকাম টু দ্য কবর এরকম বলবো হ্যাঁ হবে না আরবি থেকে আপনার উত্তর দিতে হবে আর সেদিনে উত্তর যদি না দিতে পারে বিরাট মাছ চালবে না আর কবরে আরো দুটো ফেরেশতা আসবে এসে ডাকবে সিরাজুল ইসলাম দুনিয়াতে ভালো কাজ আর খারাপ কাজগুলো লেখো হা করে তাকিয়ে থাকবো খাতা কলম কোথায় খাতা কলম কোথায় মন দিয়ে শুনুন খাতা কি আর কলম কি এটা মন দিয়ে শুনুন বলছে দেখুন বলবে এসে তুই পারিস না বলবে এসে তুই পারিস না লেখো জীবনের আমল বলবে এসে তুই পারিস না লেখো জীবনের আমল আর লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান তোমার লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান সেদিন তোমার খাতা হবে সেদিন তোমার খাতা হবে মন দিয়ে শুনবেন সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের থুথু কালি হবে আমল হবে যে কলম তাহলে খাতা হবে কি খাতা কি হবে কাফনের কাপড় কালি হবে গালের থুতু শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে ও বাপ খাতা কাফনের কাপড় কোন দুটো হবে
যে দুটো দেখবেন লম্বা লম্বা কাফনের কাপড় বিছিয়ে দেয় নিচেই একটা, আর লাশের উপরে একটা দেওয়া হয়, দিয়ে মাথার দিকে পায়ের দিকে আর কোমরে দিয়ে বেঁধে, কোমরে বেঁধে ওই লাশটাকে কবরে নামানো হয়। এই দুটো লম্বা লম্বা কাফনের কাপড়, এই দুটো আমাদের কবরে খাতা হয়ে যাবে। গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। এবারে জীবনের যত আমল সেখানে লিখতে হবে। ভালো কাজ লেখার সময় হাসি মুখে লিখবো, আর খারাপ কাজগুলো যত লিখতে হবে তখন কত মেয়ের ফোন নাম্বার দিচ্ছি, কত লোকের আল ফেলিছি, কত লোকের সাথে চিটিংবাজি করেছি, সব লিখতে হবে। লেখা শেষ, আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বাপ বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবে। ও ফারিস্তা কোমরে লাথি মারো কেন, বিরাট লাগে। বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিলি, ওই জন্য কিক মেরে দেখতি শালা কেরাম স্টার্ট হয়, বুঝতে পারিনি। আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মারবে, ও ফারিস্তা মাথায় মারো কেন, বিরাট লাগে। বলে মনে নেই 8:30টার পরে ওই সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস, আর ওই PUBG ফ্রি ফায়ার ঠুসঠাস করে খেলিলি, ওই জন্য আজকের হেডশট হচ্ছে, দেখ কেমন লাগে, বুঝতে পারিনি। বিরাট মারবে বাপ, সে মারির কোনো ব্রেক নেই। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না। ছোটাছুটি দৌড়াদৌড়ি আজ কিসের আয়োজন, ওরে ছোটাছুটি দৌড়াদৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারি আয়োজন, ওরে সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারি আয়োজন। আমার মায়েরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, আমার কষ্ট হচ্ছে। অনেক মায়েরা বসেছেন, আপনারাও বসুন। তাহলে আমার বাড়িতে বাপ 3টে আয়োজন হবে মরার পরে। একদল বাঁশকুটি কাটবে, একদল রান্না করবে ডাল আলু, আর একদল কবর খুঁড়বে। এই 3টে আয়োজন আমার বাড়িতে হবে মরার পরে। আসুন আমাদের মান্নান ভাইয়ের মুখ থেকে খুব সুন্দর সুন্দর কালাম শুনতে থাকুন, আরো সুন্দর সুন্দর কালাম। এরপরে যখন আসবো ওই কুইজের গজলটি করবো, ঠিক